গুড মর্নিং বন্ধুরা, লাস্ট এপিসোডে তোমাদের দেখিয়েছি যে ইসলামপুর থেকে কিভাবে গিদ্দা পাহাড় কার্সিয়াং হয়ে আমরা লামাহাটা হোমস্টেতে এসে পৌঁছেছি। লামাহাটা পার্কে এসে গেছি। ইসলামপুর থেকে 156 কিলোমিটার। আমরা এখন এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। কালকে সকালে আসবো, সকাল 8টা থেকে এখন 6টা পর্যন্ত খোলে। এর উপরে একটা ওয়াটার বডি আছে, এখানকার লোকেরা এটাকে খুব পবিত্র বলে জ্ঞান করে। আর একটা পাথর আছে, সেই পাথরটার ওপরে উঠে জোরে কথা বলবে, ওটা ইকো হবে। কালকে সকালে আমরা ওটা দেখবো। রাতের দার্জিলিং লামাহাটা হোমস্টে থেকে কি সুন্দর লাগছে। আজ 20-5-2024 সোমবার লামাহাটা এভারেস্ট হাট হোমস্টে থেকে শুরু করছি। মেঘ একেবারে ঘরের ভেতরে, সারা রাত্রি এইভাবে মেঘ পড়েছে। ঠিক এইভাবেই দেখো টপ 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 করে গাছের পাতা থেকে ঝরে পড়ছে জলের কণা। কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো দূরে দার্জিলিং পাহাড়ে এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে, এটা বুদ্ধিস্ট মনেস্টারি থেকে ভেসে আসা প্রার্থনা। কুয়াশায় ভরা সামনের দার্জিলিং পাহাড়টা একদম দেখা যাচ্ছে, অপূর্ব রূপ নিয়েছে। এখানে পাখির কাকলি তোমরা শুনতেই পাচ্ছ, গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ছে। এই জ্যৈষ্ঠ সকালে শীতের চাদরে মুড়ে আমরা এই সবই উপভোগ করছি। তোমরা যখন জ্যৈষ্ঠ সকালে গরমে একটু কষ্ট পাচ্ছ, আর আমরা দেখো এই মাফলার, সোয়েটার, কার্ডিগান এইসব পরে আমরা এখানে একটু আনন্দ উপভোগ করছি। এই যে ঘর তোমরা দেখছো, তোমরা এরকম ঘর এখানে পাবে 1200 টাকা পার ডে পার হেড অনওয়ার্ডস। এর মধ্যে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, টি, স্ন্যাক্স এগুলো ইনক্লুডেড। এই ঘর থেকে বা সামনের ব্যালকনি থেকে বসে ওই পশ্চিমের দার্জিলিং পাহাড়কে তোমরা উপভোগ করতে পারো, যদি মেঘ না থাকে। এই হচ্ছে রাস্তা, টপ টপ করে জল পড়েই যাচ্ছে। এই ফুলগুলো অদ্ভুত। এই রাস্তায় গাড়ি চালানো খুব সাংঘাতিক। দেখো প্রত্যেকে লাইট জ্বালিয়ে আসতে হবে। কালভার্ট অপর্ণা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন উঠতে হবে সোজা, এইভাবে ঠিক যেভাবে যাচ্ছেন এইভাবে, কিন্তু তাড়াহুড়ো করলেই এখানটাতে অসুবিধা। ওটা হেঁটে যেটা বললাম, খুব সুন্দর জায়গা, একটা মোমেন্ট এখানে মিস করা যায় না। কেমন লাগছে? জোরে বলো। হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, তার কতটা যেতে পারবে? লাউডলি। তো এখানে ব্যাডমিন্টন খেলা র্যাকেট আনোনি? হ্যাঁ হ্যাঁ, তা এখানে কিরম মনে হচ্ছে তোমার? আচ্ছা ঠিক আছে, চলো। এই যে আমরা পাহাড়ে উঠছি এখন, লামাহাটা ইকো পার্কে। পেছনে অপর্ণা রয়েছে, আমাদের যেতে হবে এই দিকে, এখন অনেক উঠতে হবে। আমরা কত উপরে এসেছি বুঝতে পারছো? এই দেখো একদম নিচে কোথায় এসছি দেখো গোড়ো। এই যে এখনো আমাদের উঠতে হবে, ওই জায়গাটা উঠতে হবে, ওইখানে 750 মিটারের প্রায় খাড়া একটা পাহাড় এই লামাহাটা ইকো পার্কে। অপরটা কিন্তু এখানে হেঁটে উঠলো, উঠে ওখানে জলের বোতল
কিনলো, এখানে পাওয়া যায় উপরে জলের বোতল। আগের বার এটা দেখিনি, ওখানে রেস্ট নিচ্ছে একটু। বন্ধুরা, এই 921 কিলোমিটার ড্রাইভ করে এই লামাহাটা ইকো পার্কের একদম টপ জায়গা, যেটা সেই পাথরের উপর আমরা দাঁড়িয়ে আছি। এখানে ইকো হচ্ছে আর চারিদিকে মেঘে ঢাকা। তাই এখানে আমাদের সার্থক হলো আজকের জার্নি। এর আগে আমি একা এসেছিলাম বাইকে, আজকে অপর্ণা আমার সঙ্গে আছে। তা তোমরা স্টাডি রাইডার চ্যানেলের সঙ্গে থেকো, স্টাডি রাইডারের তোমাদের সঙ্গে সবসময় আছে। উঠতে পেরেছি লামাহাটের ইকো পার্কের টপ পয়েন্টে উঠে এসেছি। আগের ব্লগে বলেছিলে, দেখো এই ব্লগেতে আমি হাজির। কি সুন্দর জায়গা, সত্যি না এলে আমি বুঝতেই পারছি না, মন ফিদা ফিদা হয়ে গেল। তোমার স্কুল তো ছুটি এখন, সবসময় কি আর স্কুল থাকবে? কিন্তু এইটা আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন এনজয় করছি। মানে কেমন লাগছে? দারুণ দারুণ ইকো হচ্ছে, আমার কথাগুলো ইকো হচ্ছে। রিনি রিনি রিনি, অন্তত এইখানে এসো, যেখানেই ঘোরো না কেন। দার্জিলিং কিছুই নয় এর কাছে। অপূর্ব অদ্ভুত একটা সৌন্দর্য এখানে, ঐশ্বরিক সৌন্দর্য। লামাহাটার ইকো পার্কে আমরা টপ যে পাথরটা তারপরে এসছি, যেটার ওপর থেকে ইকো হয়। দেখো আমরা হ্যালো হ্যালো এই ইকোটা হয়, এইখানে এসেছি। এখানে আমি 1 এপ্রিল বাইকে এসেছিলাম বর্ধমান থেকে। তা এখন অপর্ণাকে নিয়ে এসেছি। দেখো আমরা একসাথে এইখানে উঠলাম। ওঠাটা একটু কষ্ট হয়, কিন্তু অপূর্ব জায়গা। কেমন লাগছে তোমার? খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর। বসো, এখানে বসো। কেমন লাগছে বলো? খুব সুন্দর। মেঘ ভেসে যাচ্ছে একবার এইখান দিয়ে, ঠিক মনে হচ্ছে উড়ন্ত একবারই। তারপরে এই পাইন গাছ, বিরল দৃশ্য, চারিদিকে পাইন গাছ, এর ভেতরে মেঘ যাচ্ছে। প্রায় 921 কিলোমিটার ড্রাইভ করা, 4 হুইলার ড্রাইভ করে এখানে আসা, এটা আমাদের সার্থক হলো। আজ এইটা টপে এলাম, লামাহাটটা জয় করলাম। এরপর আমরা এখান থেকে যাব তিনচুলে। যাবে তো তিনচুলে? হ্যাঁ, তিনচুলে যাব, তাকদা ফরেস্ট যাব। এইগুলো দেখে তারপরে দেখা যাবে তারপরে আবার কি করব। তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো স্টাডি রাইডার ব্লগ। আমরা আরও কিছু কিছু জায়গা ঘুরবো, তা অপূর্ব জায়গা। স্টাডি রাইডার চ্যানেলটার সঙ্গে থাকো। আমরা আকাশ ভাই আর এখান থেকে বেরোচ্ছি গেস্ট হাউস থেকে। খুব ভালো বিহেভ আকাশ ভাই আর আমাদের খুব ভালো লাগলো। 2 দিন এখানে থাকলাম, এবার বেরিয়ে পড়বো। ভিডিও করো, এটা বুঝছো? হ্যাঁ, একটা ভিডিও করো, দেখো। In 200 meters, slight right onto Tinchule Lokchu Road. আমরা নামছি, কোথায় নেমে যাচ্ছি, আর 200 মিটার পরেই তিনচুলে লোকচু রোড পেয়ে যাবো, রাইট সাইড। প্রচুর নামতে হচ্ছে। Take the next right onto Tinchule Lokchu Road. নেক্সট রাইট, এখানে যাবো রাইট। কোনখানে রাইট কই গো, আমি খুঁজে পাচ্ছি না তো। ওই ওই এই যে উঠতে পারবে না? দেখবো একবার, দেখি। চলো না বেরিয়ে যাই। হ্যাঁ, বেরিয়ে যাই, চলো না। কি দেখি না। Continue on Tinchule Lokchu Road for 2 kilometers. তোলো, ছবি তোলো। দেখো তিনচুলে লোকচু রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি। কি ভয়ঙ্কর, কি বড় স্লোপ। এই স্লোপে ভয়ঙ্কর, একভাবে তুলে যেতে হবে। গাড়ি যদি
একটু দাঁড় করিয়ে দেওয়া হয় একদম গাড়ি উল্টে যাবে, গিয়ার চেঞ্জ করা যাবে না। আমি যদি একবার গিয়ার চেঞ্জ করেছি এখানে, ব্যাস মানে টপ জায়গাটা আমরা পেরিয়ে এসেছি। দেখো জায়গাটা, ছবিটা তোলো সুন্দর করে। লোকচু রোডের ওপর দিয়ে যাচ্ছি, তিনচুলে ভিউ পয়েন্টে যাব। এটাই তো দার্জিলিং এর একটা বিরাট ব্যাপার দেখার, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব দেখো তোমরা। দেখো আগে পাশে বিরাট খাদ, আমরা 1 নম্বর গিয়ারে তুলছি, ওই ওপরে যাব। কেমন লাগছে বলো? মারুতি এক্সপ্রেসও উঠছে পাহাড়ের উপর দিয়ে, এক পাশে খাদ আর পাহাড়, সবুজে সবুজে সুন্দর জায়গা। কিভাবে উঠছে আমিও জানি না। চা বাগান দেখতে তুমি এখানটায়। আজ সব থেকে বড় ব্যাপার যে আমি গোপ্রোতে তুলতে পারছি না, কারণ গোপ্রোর যে কার্ড ওটা ফুল হয়ে গেছে, আর যেটা আমি রিসেন্ট কিনেছিলাম কলকাতায় ওটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তাই এখন অপর্ণার জার্কিং বেশি না হয়, অপর্ণার মোবাইলে তুলছি। মোবাইলে একটা জিনিস হয় কি, একটু জার্কিং হয়, গোপ্রোতে সেটা হয় না, অ্যান্টি জার্কিং দেওয়া আছে। এইখানে 1 নম্বরে তুলতে হবে, বুঝতেই পারছো। আমরা ভাবতে পারিনি যে এখানে গাড়ি তোলা যাবে কিনা, জীবনের এই প্রথম অভিজ্ঞতা। তোমরা দেখো কিভাবে কোন জায়গায় আমরা আসছি। এটা কিন্তু যে ওই দার্জিলিং এর রাস্তা নয়, একেবারে 1 নম্বরে তুলতে হচ্ছে তিনচুলে, আর এখান থেকে 2.314 কিলোমিটার। আর আমি 1 নম্বর গিয়ারে দিয়ে মারুতি এক্সপ্রেসকে তুলছি ওপরে। এই যে অভিজ্ঞতা যেটা হলো, এটা আমাদের দারুণ ব্যাপার। আমরা ঘরে বসে থেকে এই অভিজ্ঞতা কোনোদিনই পাবো না। পুরো গাড়ি চলছে 1 নম্বর গিয়ারে। এই সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে উদ্ভাসিত। আজ আমরা এগিয়ে চলেছি দার্জিলিং এর তিনচুলে লেপচু রোড দিয়ে তিনচুলে ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্ট কি, আমাদের চারিদিকে আমরা যা উপভোগ করছি, আমি অতটা উপভোগ করতে পারছি না। অপর্ণা, তোমার টেনশন হচ্ছে? টেনশন হচ্ছে, এই মরেছে। আমি এত করে শিখিয়ে রাখি, একে বলো হচ্ছে না। অপর্ণার টেনশন হচ্ছে না, অপর্ণার দারুণ লাগছে, থ্রিল লাগছে, তাই তো? চলো এখন। অপর্ণার কোনো টেনশন নেই, দেখো কি সুন্দর। আমরা তিনচুলো ভিউ পয়েন্ট থেকে এখন দেখছি নিচে পাহাড়ি রাস্তা। এই যে রাস্তা দিয়ে আমরা এসেছি, সামনেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর রাস্তা, আর চা বাগান এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এইখানেও ওঠা যাবে, হেঁটে ওঠা যাবে, একদম ওই পয়েন্ট পর্যন্ত ওঠা যাবে। মেঘেরা কেমন যাচ্ছে দেখো। আর এখানে কিছু স্ন্যাক্সের দোকান টোকান আছে। হ্যাঁ হ্যাঁ, অপর্ণা তোমার কি ভয় করছিল না তো? ভয় করেন? না না, ভয় করেনি। আর দেখাবো না অপর্ণাকে, অপর্ণার ভয় একদম করেনি, সব ঠিক আছে। এই রাস্তা ধরে আবার আমাদের যেতে হবে। অপর্ণা কুকুরদের খাবার দিচ্ছে এখানে তিনচুলে। কুকুরগুলো দেখো অপর্ণার কাছে গেছে, খাবার দিচ্ছে। আবার ওদের ওইখানে আর একটা কুকুর আছে, এদের দাও খাবার, এদের দাও খাবার। দেখি ছবিটা উঠছে। আরেকজন পাইনি, কালোটা পাইনি। কালোটা দাও, হাতে মুখে দিয়ে দাও, খাইয়ে দাও। চলো 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 চলো, দিচ্ছি, চলো ওইদিকে ওইদিকে। সবটাকে দিলে হবে?
আমরা কিন্তু ওই নিচে জায়গা থেকে খুব দূরে দেখা যাচ্ছে যেটা ওইভাবে এসেছি। আর দেখাচ্ছে ওই যে একটা গাড়ি আসছে, ঠিক এইভাবে আমরা এসেছি এই রাস্তায় এবং যাব। দেখো একটা ব্রাউন কালারের গাড়ি আর একটা হোয়াইট আসছে ওদিকে, বোধহয় ক্যামেরায় এসছে। গোপ্রোটা না থাকায় আমার খুব অসুবিধা হচ্ছে, মোবাইলে তুলতে হচ্ছে। ঠিক এইভাবে। বন্ধুরা, এই পাহাড়ে ওঠা যতটা কঠিন, নামা আরো বেশি কঠিন, কারণ তোমাকে 1 নম্বর বা 2 নম্বর গিয়ার ছাড়া তুমি নামতেই পারবে না। খুব সাবধানে, খুব ধীরে ধীরে এটা নামতে হয় এবং আমরা সেইভাবেই পুরো প্রোটেকশন নিয়ে আমরা নামছি। ভয়ের কোনো ব্যাপার নেই। চলো এগিয়ে যাই। এটাই তো তুলতে হবে। হ্যাঁ, সবসময় স্ট্রেট রাখবে। আচ্ছা, আমরা এখন নামছি। এখন বাজে 8:35। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে আমরা এখন নামছি সেই ডেঞ্জারাস রাস্তাটা নিয়ে। তোমরা হয়তো বলবে যে এত ওপরে এইভাবে যাওয়ার কি দরকার ছিল, কিন্তু এটাই একটা ট্রেল। আবার 1 নম্বর গিয়ারে দিয়ে দাও, চলো। হ্যাঁ, এখানে বেশি কায়দা কানুন একদম নয়। হর্ন দাও এবং বেরিয়ে যাও। বিউটিফুল বিউটিফুল। হাতে ব্যথা করলে না, আমার গোপ্রোটা নেই। আমার এত আফসোস। গোপ্রোর যে কার্ডটা, মেমোরি কার্ডটা, ওটাই বাড়িতে ফেলে এসেছি। যেটা বড় মেমোরি কার্ডটা 64 জিবিটা আমার কাছে রয়েছে, ওটা মেমোরি ফুল হয়ে গেছে। কিন্তু আজকে এখানটাতেই তোলার দরকার ছিল। অপর্ণা ঠিক করে ধরো। এই দেখো, এইভাবে আমরা নামবো। দেখিয়ে দাও, ওই রাস্তা দেখা যাচ্ছে তো বাঁ দিকটা। অপর্ণার দারুণ আনন্দ লাগছে, দারুণ সাহস অপর্ণার। এইরকম একজন সাহসী মানুষ দরকার। কি অপর্ণা, খুব সাহস লাগছে তো? ভাল লাগছে তো? অপর্ণা এখন চুপ করে আছে, ছবি তোলায় মগ্ন। আর আমরা এগিয়ে যাচ্ছি তিনচুলে রোড থেকে। আমরা যাব ঋষি রোডে গিয়ে উঠবো। অপূর্ব। আর অপর্ণাকে ধন্যবাদ, এই যে ছবিটা তুলছে এত সুন্দর, এত মন দিয়ে, এত মন দিয়ে ছবি তুলছে। এই দেখো, এই টার্নিং গুলো সাংঘাতিক টার্নিং। आज मुज़ाकरात और तरक्की के लिए सकाफती गुनगुनियत का आलमी दिन है। ये दिन इसलिए मनाया जाता है ताकि न सिर्फ दुनिया की सकाफतों की खुशहाली को बल्कि अमन और দিয়েছি আমি করলাম। এবার খানিকটা রাস্তা আমরা পাচ্ছি। এখানে তোমার এমনি গাড়ির স্পিড বেড়ে যাবে, এত স্টিপ স্লোপে। অন্তত 50-60 বছর আগে আমার মনে হয় এসব কিচ্ছু ছিল না, একদম কিচ্ছু ছিল না। গন্ড গ্রাম ছিল। এত নিচে অপর্ণা নামিয়ে দিও না, গাড়ির ছবি চলে আসছে। কত আর শেখাবো? বন্ধ করো এখন। আবার আগে গিয়ে যদি পাও, হাতে ব্যথা করলে বন্ধ করে দাও। শিখে পারি না। হ্যাঁ, স্কুল বাস গেল তোমরা দেখলে। আর আমরা এই টার্নিংটা দিয়ে নামছি। এবার ঋষি রোডে আমরা উঠবো। সামনে বাড়িগুলো দেখিয়ে দাও।
রাস্তা তো খুঁজে পাচ্ছি না কোথায়। ওদিকটা দেখো রাস্তা আছে কি? অফ করো, যেতে বলছি। অফ করো, তুমি অফ করো, বাইরে দেখো ওটা যাবে কিনা। হ্যাঁ যাবে যাবে, চলো যাবে, হ্যাঁ আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। ঠিক আছে। না না, এই জায়গাটা ছিল। হ্যাঁ নিচ্ছ তো? হ্যাঁ সুন্দর করে এই পাহাড়ের ওপর থেকে, মেঘ থেকে রাস্তাটাও আসছে যেন। সাইড থেকে চলে। পেছনে গাড়ি আসছে। এই বাঁ দিকে নামতে হবে। এটা হচ্ছে পেশক টি গার্ডেন, পেশক টি এস্টেট। নামছি, আবারও নামতে হবে নিচে। যেহেতু আমি একবার এই রাস্তাটা ঘুরে গেছি তাই কিছুটা সুবিধে হচ্ছে। তবু একটা জিনিস হচ্ছে, এত বড় গাড়িকে তো মানে ক্লাচে রাখা যাবে না, একে সবসময় গিয়ারে রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু অনেকটা নেমে এসেছি। লামাহাটা থেকে তিনচুলে ঢুকেছিলাম। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি সেবকের দিকে। সামনে কালীজোড়া পড়বে। কালীজোড়া থেকে আমার ইচ্ছা আছে শিটংয়ে ওঠার। তা অপর্ণা বলছে না, শিটং আর অত হায়ার যেতে যাব না, রাস্তা খুব ডেঞ্জারাস রাস্তা। সেই জন্য আমরা কালীজোড়া হয়ে সেবক ধরে আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। সেটা এখন কখন পৌঁছবো কিছুই জানি না, তোমরা দেখতে থাকো। এই জঙ্গল ঘেরা রাস্তায় আমরা চললাম, স্টাডি রাইডার চললো তোমাদের সাথে। তোমরা থাকো স্টাডি রাইডারের সাথে। কি সাংঘাতিক রাস্তা। উপভোগ করো জিনিসটাকে, ভয় পেও না। ওই যে সামনে দেখো, ওইখানটা দিয়ে নামবো, ওইখান দিয়ে নামবো। ওই ছবিটা তোলো, ওই সামনে নামবো, ওটা দিয়ে। ওই ইনস্ট্রাকশন দিতে হচ্ছে তো, ওইটি চিন্তা করো। মোটরসাইকেলে কোনো অসুবিধা হচ্ছে না, জানো তো। আমাদের যদিও বা হয়। আমরা সেই ব্রিজটা পেরোচ্ছি, এই কালভার্টটা পেরোচ্ছি। এই কালভার্টের তলা দিয়ে আবার আমরা ডান দিকে গোল হয়ে যাব, দেখাটা মজার জিনিস। এর তলা দিয়েই আমরা যাব। এই দেখো, এটা ছোট্ট টিলার মতো। এই দেখো, ওইটার তলা দিয়ে আমরা কিন্তু এসে গেলাম। ছবিটা ঠিক হচ্ছে তো? আবার এটাকে পাক খাবো, আবার বাঁ দিকে যাবো। একটা জিনিসটা দেখালাম যে এটা কিরকম স্লোপে নামছে। ব্রিজটায় চলে এলাম। এখান থেকে শিলিগুড়ি 53 কিলোমিটার, সেবক হচ্ছে 31 কিলোমিটার। আর সব ডিটেলস দেখে নাও। আর
এইবার আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে ব্রিজের ঠিক মাঝখানটা দিয়ে আমরা যাব। চলে গেছে এই যে এটা রাফটিং করার জন্য এটা নিয়ে যাচ্ছে। এটার জন্য ভাইয়াকে ছেড়ে দিলাম, ওখানে আরেকটা গাড়ি আছে। नहीं भाई, नहीं इस उम्र में हम राफ्टिंग करने के वो डूब जाएगा। ओके चलो चलो अरे चलो, এটা খুব ডেঞ্জারাস। বাঁ দিকে আমরা পেয়ে গেলাম তিস্তা রিভার। ব্যাস, এবার গরম শুরু হবে। প্রায় মানে পাহাড়ি রাস্তা হলেও আমরা অনেকটাই প্লেন ল্যান্ডসে নেমে গেলাম। তিস্তা বাজারে ঢুকে গেলাম। এটা হচ্ছে তিস্তা বাজার, খুব কনজাস্টেড জায়গা। মানে কনজাস্টেড বলতে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। কালিম্পং যেতে গেলে এই দিক দিয়েই সব যেতে হবে। ব্রিজটা ছবি দারুণ একটা গুড নিউজ তোমাদের দিচ্ছি এই মাত্র। সেবকরঙ্গ রেল প্রজেক্ট, যেটা 13 এবং 14 নম্বর টানেলের মাঝে ব্রিজ পিলার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি ওই দেখো ডান দিকে যেটা দেখাচ্ছি। তার মানে এবার রেলপথে যুক্ত হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, সিকিম। এই 13-14 নম্বর যেটা পিলার কমপ্লিট হয়ে গেছে, এবারে ডেকের জন্য যে খাঁচা তৈরি হবে। আর জানবে যে 10টা টানেল ইতিমধ্যেই কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আর এই একদিকে তিস্তা বাজার যে রেল স্টেশনটা হবে, এটাই হবে ভারতের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ডের ভেতর রেল স্টেশন। তিস্তা নিজের গতিতে বয়ে চলেছে আর চতুর্দিকটা গ্রিনারি। টুরিস্টের গাড়ি সমানে আসা যাওয়া করছে। আগে 20 কিলোমিটার আগে সেবক ব্রিজ পাবো। এইখানটা আমরা এখানে দাঁড়িয়েছি, একটু টিফিন করে নিই। এখন বেলা 10টা বাজে, 17 বাজছে। আমরা একটু পরেই শিলিগুড়ি ঢুকে যাব। পাহাড় থেকে মোটামুটি আমরা নেমে এলাম। এই পর্যন্ত 56.6 কিলোমিটার হয়েছে, এখনও অনেকটাই লাগবে। তা দেখা যাক। আমরা সেবক রোড দিয়ে গিয়ে ওখানে শিলিগুড়ির ভেতরে ঢুকবো। একটু ইচ্ছা আছে হংকং মার্কেট ঢোকার। বন্ধুরা, এটা পার্ট 4 চলছে। পার্ট 5-এ দার্জিলিং সফরের ভিডিওটা শেষ করতে পারবো। লাইক কমেন্টস দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও।